বেগুন আমরা সারা বছর কম বেশি পাই, কিন্তু কেন জানি না শীতকালে বেগুন যেন স্বাদে ভরপুর হয়ে যায়। আর বেগুনের এরকম একটা রেসিপি তার সাথে যদি থাকে রুটি কিংবা ভাত, খুবই ভালো লাগবে। তাই আজকে আমি বানিয়ে ফেললাম বেগুনের ভর্তা। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো বেগুনের ভর্তা। তার জন্য খুবই কম উপকরণ এবং খুব টেস্টি হবে। এই বড় সাইজের একটা বেগুন নিয়েছি একটা টমেটো আর 3 কোয়া রসুন। এবার বেগুনের গাটা এরকম হালকা হালকা করে ছুরি দিয়ে চিড়ে দিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন। তাহলে রসুনও পুড়ে যাবে আর বেগুনের ভর্তাটা খেতে দারুণ টেস্টি হবে। এবার ধীরে ধীরে রসুনগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। কেউ যে বলে যে বেগুনের নাকি কোনো গুণ নেই, কিন্তু বেগুন খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার আমি ধীরে ধীরে বেগুনের গায়েতে তেল ব্রাশ করে নেব, যাতে পোড়ানোর সময় খুব সহজেই পুড়ে যায় এবং খুব সহজে খোসাটাও ছেড়ে যায়। আর এই বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন। এই নিজের চাষ করা বেগুন খেতে দারুণ লাগে। আর এবারে আমি গ্যাসেতে একটা নিয়ে নেব একটা নেট, তার মধ্যে দিয়ে দেব বেগুন আর টমেটোটা। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এপিট ওপিট উল্টে এটাকে পুড়িয়ে নিতে হবে। আর এই বেগুন পোড়া বানাতে অনেক সময় লাগে, খেতে কিন্তু খুবই কম সময় লাগে আর দারুণ টেস্টি হয়। এবার আমি এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব। এই বেগুন দিয়ে কত কিনা রেসিপি হয়। এই বেগুন দিয়ে বেগুনিও বানালে যেমন টেস্টি হয়, বেগুন ভাজা আর মুখের ডাল খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার বেগুনটাকে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে পুড়িয়ে নেব, আর টমেটোটাও তার সঙ্গে সুন্দরভাবে পুড়িয়ে নেব। আর এর সাথে আমি একটা আলু দেব। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, তাই আপনাদেরকে আলুটা আমি দেখাতে পারিনি। এই বেগুনের ভর্তা আমি প্রথম বিহারে বেড়াতে গিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। তবে আজকে নিজে বানিয়েও খেয়ে দেখলাম, না কোনো কথা হবে না, দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেয় অনুরোধ রইল। আর আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ধীরে ধীরে আমার বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে এবার একটা তড়কা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল, আর দেব 4-5টার মতো শুকনো লঙ্কা, আর দেব 3টের মতো রসুন কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে সুন্দর স্মেল ছাড়লেই এবার ওটাকে আমি তুলে নেব। এই রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য বেগুন পোড়ার টেস্ট কিন্তু দারুণ হবে। এবার এটাকে নামিয়ে নিয়ে চলুন, বেগুন আর টমেটোটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে। এটাকে এমনভাবে ছাড়াতে হবে যাতে বেগুনের গায়ে পোড়া অংশ কিছু যেন না থাকে। ধীরে ধীরে এবার আমার বেগুনটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এই বেগুন পোড়া ছাড়াতে একটু অনেকটা সময় লাগে, তবে কিন্তু খুব ইজিভাবেই ছাড়িয়ে নেওয়া যায়। খুব ভালোভাবে যদি পোড়ানো হয় তাহলে খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। এবার আমার দেখুন বেগুনটা কত ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে পোড়া অংশটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব ওই বেগুন পোড়াটা। বেগুনের মোটাটাকে এবার বাদ দিয়ে দেব হচ্ছে টমেটোটা, আর দেব একটা সিদ্ধ আলু। বলেইছিলাম আগে থেকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। তারপর দিয়ে দেব ওর মধ্যে ধনেপাতা কুচি, আর দেব পেঁয়াজকালি ছোট ছোট করে কুচি। এই পেঁয়াজকালি দেওয়ার জন্য এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর দেব একদম ছোট্ট ছোট্ট সাইজে ডিম ভাজার মতো পেঁয়াজ, আর শুকনো লঙ্কা যে রসুনটা আমি আগে থেকে তড়কা দিয়ে রেখেছিলাম সেটাকে এবার ওর মধ্যে দিয়ে দেব। তার আগে এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিই, তারপর ওটাকে দেব যাতে সব কিছু খুব ভালোভাবে মেশানো যায়। এবার আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ওই তড়কা প্যানে রসুন আর যে
শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব অল্প পরিমাণ নুন স্বাদ অনুযায়ী। এবার নুনটা দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কা রসুনটাকে হাত দিয়ে দলাই মলাই করে নেব, নিয়ে ওর সাথে মেখে নেব। আর এই শুকনো লঙ্কা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, যা আপনাকে অবশ্যই টানবে খাওয়ার জন্য। এইটা দিয়ে রুটি কিংবা ভাত খুবই ভালোই খেতে লাগে। তবে আমি যেদিন বেগুন পোড়া বানিয়েছিলাম এটার সাথে আমি রুটিই খেয়েছিলাম, আর খেয়েছি রাতের ডিনারে, দারুণ লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। বেগুন পোড়াটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।